সৃষ্টি নূর না জাতি নূর, এই তো প্রশ্নটা। ধন্যবাদ। দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি নূর নাকি জাতি নূর, এই হলো আমাদের এই মুরব্বীর প্রশ্ন। সম্ভবত উনি খুব শিক্ষিত মানুষ বা ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান রাখে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকাবিরগণ আমাদের সেটা স্পষ্ট করে শিক্ষা দিয়েছেন, আমার দয়াল নবী জাতি নূরের জ্যোতি, জাতি নূরের জ্যোতি। এটা মনে রাখবেন, সরাসরি আল্লাহর জাতের অংশ না। এবং আমাদের এই সৃষ্টি জগতে যত নূর আছে, ফেরেশতা নূর ওই রকম নূরও না। তিনি আজিমুন ওয়া হুয়া নূরুল আনওয়ার ওয়ান নবিয়ুল মুখতার, ওয়ান নবিয়ুল মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মহান নূর এবং সকল নূরেরও নূর। এই মাখলুকাত শুরুই হয়েছে নূরে মুহাম্মাদি দ্বারা। এই জন্য নবীজিকে শুধুমাত্র খালকি নূর এইভাবে না বলে বলবেন বেমেসাল বেনজির নূর, বেমেসাল বেনজির নূর। কারণ নবীজির নূর মুবারকের সাথে অন্য কোনো নূরের তুলনা চলবে না। এই জন্য শুধু খালকি নূর বললে কথা ভুল হবে না, কিন্তু সম্মানের একটু ঘাটতি হওয়ার সম্ভাবনা আছে। বলবেন বেমেসাল বেনজির নূর, বেমেসাল বেনজির নূর। আল্লাহ কিন্তু নূর না, আল্লাহ হলো নূরের স্রষ্টা, মুনাব্বির, নূরের স্রষ্টা। নূর হলো সৃষ্টি, আল্লাহ হলো স্রষ্টা। আল্লাহকে যদি নূর বলেন তাহলে ঈমান থাকবে না, কারণ সৃষ্টি আর স্রষ্টা একসাথে করে ফেললেন। নূর হলো সৃষ্টি আর আল্লাহ হলো কি স্রষ্টা। অতএব আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াতের অর্থ হলো নূরের অর্থ হলো মুনাব্বির, নূরের স্রষ্টা, নূরের স্রষ্টা। আল্লাহ তাআলা নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, এটা বেলা ওয়াসিতা, বিনা মাধ্যমে, যার কারণে নূরে মুহাম্মাদির সাথে অন্য কোনো নূরের তুলনা চলবে না। সহজ কথায় জাতি নূরের জ্যোতি, জাতি নূরের জ্যোতি। আল্লাহ তাআলার জাত কর্তৃক হিকমতে কামেলা দ্বারা বিলা ওয়াসিতা নূরে মুহাম্মাদি সৃষ্টি। এই জন্য এটার মর্যাদা সকল নূরের ঊর্ধ্বে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন।